ওয়েলকাম বন্ধুরা। তো আবার নিয়ে এসেছি সেই রঙ্গ ভ্যালি ব্লগের সেকেন্ড পার্টটা। তাহলে সেদিনকে এসে ফ্রেশ হয়ে নদীর সেই ঠান্ডা ঠান্ডা জলে একটু ঝাপাঝাপি করে আবার স্নান টান করে রেডি হয়ে চলে এসে খাওয়া দাওয়া সেরে ফেলেছি। খাওয়াটাও দারুণ ছিল সেখানে, সেটা ভুলে গেছি ভিডিও করতে। তারপরে আমরা দুজন একটু বেরিয়ে পড়লাম আশেপাশে ভিউ উপভোগ করতে। তো এখানে একটা ছিল খুব সুন্দর ছোট্ট একটা ব্রিজ, এই যে দেখতেই পারছেন, এটা কিন্তু দারুণ লাগছিল সেই ব্রিজটাতে। পাহাড়ি এলাকাটা আমার ছোটোর থেকেই খুব ভালো লাগে। এখানে এরকম সুন্দর ওয়েদারও থাকে, যেরকম সেরকম একটা ফুরফুরে হাওয়া থাকে। এই যে দেখেন কত সুন্দর লাগছে এই জায়গাটা। আমরা অনেকক্ষণ মন ভরে এই ভিউ পয়েন্টের দৃশ্যটাকে অনুভব করেছিলাম। কিছু ফটো কিছু ভিডিও করার পর আমরা তারপরে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা রেডি হয়ে বেরোলাম। দারুণ, জাস্ট অসাম, দেখতেই পাচ্ছেন পরিবেশটা সেই মনোরম ছিল, মজা লাগছিল প্রচুর পরিমাণে। ঠান্ডাও ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল, আর পাহাড় তো সেই সব জায়গায় ঠান্ডাই থাকে। দারুণ লাগছিল, দারুণ। আর আমরা একে অপরের প্রেজেন্সটা আরো বেশি পরিমাণে উপভোগ করছিলাম। সেদিন কেউ ছিল না, আমরা দুজনেই ছিলাম। দারুণ লাগছিল, কিভাবে বোঝাবো, দারুণ। ওই পাশে ছিল জঙ্গল আর নিচে নদী, আর এই পাশে ব্রিজে আমরা। দারুণ, জাস্ট ওয়াও, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা নামলাম একটু জলের সামনে, সেখানে গিয়ে গল্প করতে থাকলাম। দারুণ মজা লাগছিল। মনে হচ্ছিল সময়টা যেন এখানেই থেমে যায়, এতটা দারুণ। দেখতেই পাচ্ছেন আমি একটু আদর করছি, কারণ অনেক ভালোবাসতে। অনেক সুন্দর ছিল পরিবেশটা, আর দারুণ মজা হচ্ছিল। আপনারাও গিয়ে ঘুরে আসতে পারেন, নর্থ বেঙ্গলের এত সুন্দর জায়গা, দারুণ। তারপরে সেখান থেকে উঠে এসে আমরা চলে যাই আবার উপরে। তো আমরা এদিক ওদিক সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এখন যে এই সময়টা সন্ধ্যা লাগার সময়, এই যে এখানকার যে হোমস্টে বা ঘরগুলো আছে ওগুলোরও বাতি জ্বলে গিয়েছে। আর এই যে সন্ধ্যা হচ্ছে, তো পাহাড়ের সব ঘরগুলোতে ছোট ছোট বাতি জ্বলছে, দূর থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। সম্পূর্ণ তো আমাদের এই ক্যামেরাতে আমরা ধরে উঠতে পারিনি, তাও খালি চোখে যতটা অনুভব করলাম সেটা খুব সুন্দর অনুভব করলাম। এটা কোনো ক্যামেরার জন্য এত ভালো লাগবে না, কিন্তু এটা খালি চোখে দেখলেই সেই মজাটা, অনুভবটা আপনারা পাবেন। তো তারপর আমরা এই ঝর্ণার মানে নদীটার পাশে বসে কিছুক্ষণ সময় কাটিয়েছি, অনেকক্ষণ সময়। খুব সুন্দর বাতাস বইছিল, সাথে এই যে নদীটার যে একটা আওয়াজ, যে শব্দ, সেটা প্রচুর ভালো লাগছিল। তারপর আমরা বসে ওখানটায় অনেকক্ষণ ধরে আমাদের যে তোলা ছবিগুলো সেগুলো দেখলাম। এইভাবে আমরা মজা করতে করতে বিকেলবেলা ওকে চিপস খাওয়াচ্ছিলাম। এই যে আমার চিপস, ও তো চিপস খায় না, তবুও আমি ওকে দিচ্ছিলাম। কেমন করলো দেখলেন, কত বাজে ব্যবহার, বদ ব্যবহার। তারপরে আমি খেয়ে নিলাম। এভাবেই আমরা কিছুক্ষণ গল্প, আদর, হাসি, আড্ডা করতে করতে এই রাতটা পার করলাম। দেখতেই পাচ্ছেন রাতের দৃশ্যটা দারুণ লাগছিল, জাস্ট দারুণ। যেমন ঠান্ডাও লাগছিল, সেরকম জলের স্রোতও দেখতেই পাচ্ছেন, জাস্ট মাস্ট। আমি একটু চুলের স্টাইল করে নিলাম, করলাম। তারপর আবার সকাল হলো পরের দিন।
উঠে একটু ব্যালকনিতে এসে মজা করছিলাম, দেখছিলাম আশেপাশে এই যে চা খেতে খেতে। খুব মজা লাগছিলো। তখন কটা বাজে, 6টা বাজে মনে হয়। আর দারুণ দৃশ্য ছিল। সেম ড্রেস করে নিলাম। সেখানে খাওয়া দাওয়াগুলো ভালো ছিল, মানে যাই বলবে সেটাই বানিয়ে দিচ্ছিল স্ন্যাক্স হিসেবে, তারপর সকালের ব্রেকফাস্ট হিসেবে। আর ভাতের সাথে দুপুরবেলা ছিল মাংস, ভাত, আলু ভাজা, সবজি, আর রাতে ছিল ডিম, ভাত, আলু ভাজা, এগুলো। আর দেখেন কতটা সুন্দর পরিবেশ। সকাল কিন্তু এটা 6টা কি 6:30 হবে। একটু নিচের দিকে নামছিলাম, আর যেহেতু সেই সময় বৃষ্টি ছিল না, এই সিঁড়িগুলো প্রচুর ভিজে ছিল, ভয়ই লাগছিল নামতে। ভাবছিলাম নিচে জলের এখানে যাবো, বাট যে কাদা আর ভেজা ছিল, স্লিপ কেটে পড়ে যাওয়ার রিস্ক থাকবে, সেই জন্য আর আমরা গেলাম। একটু সেই জায়গায় রিলস শ্যুট করে দিলাম। তারপর এই যে দেখতেই পাচ্ছেন ভিউটা, নিজেদেরকে দেখিয়ে দিই, ভালো করে দেখিয়ে দিই, নিজেদের একটু আদর করে দিই। এখন আমরা বেরোবো, একটু ঘুরে আসবো, পাহাড়ের দৃশ্য দেখাচ্ছি। দেখুন পাহাড়ের উপরে এই কুয়াশা, দারুণ লাগছে। খুবই সুন্দর পরিবেশ এখানে। লোকজনে এখন সবাই উঠিনি ঘুম থেকে, আমরাই উপভোগ করছিলাম দৃশ্যটা। জাস্ট দারুণ। এভাবেই সারা জীবন আমরা একসাথে থাকতে চাই। ব্যাকগ্রাউন্ডের পরিবেশটা দেখুন, কি দারুণ দেখতে লাগছে না? আর এই সময় সামার সিজনে না, মানে এরকম বৃষ্টি বৃষ্টি টাইপের যে রেইনি সিজনটাতে কি হয় যে ওয়েদারটা দারুণ থাকে, এখানে ঠান্ডাও থাকে আর দারুণ থাকে, জাস্ট ওয়াও। এখন ব্রেকফাস্টের পালা, চলে এলাম। আমাদের ব্রেকফাস্টও রেডি। একটু ঘুরে ট্রেন চলে, তখন কটা বাজে? তখন বাজে হচ্ছে 7:30। এই যে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ম্যাগি, দারুণ টেস্টি ছিল, যেটা আমরা পুরোটা খেয়ে শেষ করতে পারিনি, অনেক বেশি পরিমাণে ছিল। ম্যাগি ছিল আর একটা জিনিস ছিল, যেটা আমি দেখাচ্ছি পরে। এই যে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। ওই যে পাহাড়ে ম্যাগি, দারুণ মজা ছিল। আর ইয়াম্মিও ছিল প্রচুর পরিমাণে, কিন্তু কোয়ান্টিটিতে অনেক ছিল। খুবই দারুণ ছিল খেতে। আমাদেরকে ওনারা জিজ্ঞেস করছিলেন যে কেমন হয়েছে খেতে, আমরা তো খুব তারিফ করলাম। আর জিজ্ঞেস করছিলেন আর কি দেবে, তা আমরা বললাম যে, আমাদেরকে বলছিল ওরাই যে লুচি টুচি খাবেন, তো আমরা বললাম ঠিক আছে, 1 প্লেট লুচি আর অল্প সবজি দিয়ে যেতে। বেকার অত বেশি খেতেও পারবো না, নষ্ট করে লাভ নেই, তাই জন্য বললাম যে দুটো লুচি দিতে। রঙ্গ ভ্যালিতে এত কম খরচে এত সুন্দর পরিবেশে থাকার মজাই আলাদা। খরচটাও বলে দিই, এখানে পার পার্সন আমাদের পড়েছিল 1400, মানে এই হোমস্টেটাতে। এখন আমরা যেহেতু ডাবল বেডের রুম নিয়েছিলাম, ডাবল বেডের রুম নেওয়ার কারণ এটাই, যাতে হচ্ছে একটা বেডে আমরা আমাদের সব জামা কাপড়গুলোকে রেখে দিতে পারি, আর একটা বেডে আমরা ঘুমোতে পারি, সেই জন্য। তো এই যে চলে এসছে আমাদের লুচি আর তরকারি, এটাও দারুণ ছিল খেতে। তো আপনারা যদি সিঙ্গেল বেডের রুম নেন, তাহলে পার পার্সন পার হেড খাওয়া দাওয়া মিলিয়ে 1200 টাকা পড়বে। আর আমরা যেহেতু ডাবল নিয়েছিলাম, সেজন্য 1400 টাকা পার হেড পড়ছিল। এই যে এবার বাড়ি ফেরার পালা। রেডি হয়ে দিয়েছিলাম, আমি জুতো লেস বাঁধতে পারি না, রেডি হয়ে এখন বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করছিলাম। এখন এখানেও আমরা হাসাহাসি মজা করতে করতে আমরা কোনো মুহূর্তটাকেই ছাড়ি না, কোনো সময়ই না, সেটা বাড়ি হোক বাইরে হোক যে কোনো জায়গায়, সব সময় হাসাহাসিটা মাস্ট, আর আদরটাও। ও আমাকে প্রচুর খেপাচ্ছিল উল্টাপাল্টা বলে আমার নামে, যেটা আমি শোনাতে পারছি না, উল্টাপাল্টা যা তা বলে সব সময়। হাসছিলাম, তো রাগও হচ্ছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।